তুমি কি কল্পনা করতে পারো যে তোমার পরিবারের বা তোমার চেনা পরিচিত মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকাটা আসে সেটা হুট করে ডাবল হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছো। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, নবান্নের অন্দরে ততই জোরদার হচ্ছে এক বিরাট মাস্টার প্ল্যানের গুঞ্জন। 1000 টাকা বা 1200 টাকা নয়, এবার কি সরাসরি 2000 টাকার ধামাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ফেব্রুয়ারি মাস থেকে কি এটা শুরু হচ্ছে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে কোনো কঠিন সরকারি জটিলতা নয়, বরং একদম সহজ করে বুঝিয়ে দেব যে আসলে কি ঘটতে চলেছে। তুমি যদি ভাবছো নতুন করে আবেদন করবে কিনা, কিংবা যারা টাকা পাচ্ছ তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা কবে ঢুকবে, তবে আজকের এই আলোচনাটা তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই প্রতিটা মিনিট তোমার জন্য খুবই দরকারি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা যে শুধু একটা স্কিম নয়, এটা এখন পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক দিয়েছেন ঠিকই, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো জনপ্রিয়তা বোধহয় আর কোনো প্রকল্পে পাননি। প্রথমে যখন শুরু হয়েছিল তখন সাধারণ শ্রেণীর জন্য 500 আর অন্যদের জন্য ছিল 1000 টাকা, কিন্তু লোকসভা ভোটের ঠিক আগে সেই টাকাটা বেড়ে হয়ে গেল 1000 আর 1200 টাকা। এখন প্রশ্ন উঠছে, 2026-এর বিধানসভা ভোটের আগে কি সেই ইতিহাস আবার ফিরে আসতে চলেছে? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, সরকার এবার সরাসরি 2000 টাকার মাস্টার স্ট্রোক দিতে পারে। সাধারণ শ্রেণীর মহিলারা 1000-এর বদলে 1500 বা 2000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1800 বা তারও বেশি টাকা পেতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও বাজেটে এখনো এর কোনো অফিসিয়াল ঘোষণা নেই, কিন্তু প্রশাসনিক মহলে আলোচনা কিন্তু তুঙ্গে যে ভোটের 6 মাস আগেই মুখ্যমন্ত্রী হয়তো এই বিরাট উপহারের কথা ঘোষণা করবেন। এবার আসি একটা দারুণ খবরে, যা একদম হাতে নাতে ঘটতে চলেছে। যারা এখনো লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারোনি বা যাদের বয়স 25 পূর্ণ হয়েছে, তাদের জন্য ফেব্রুয়ারি মাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে রাজ্যে আবার দুয়ারে সরকার ক্যাম্প বসছে। এই ক্যাম্পে গিয়েই তুমি কিন্তু নতুন করে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিতে পারবে। আর সব থেকে মজার ব্যাপার হলো, ফর্মের জন্য তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। ক্যাম্পেই একদম বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। আবেদনের জন্য তোমার লাগবে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, রঙিন পাসপোর্ট ছবি, আর সব থেকে দরকারি হলো তোমার নিজের নামের ব্যাংক পাসবুক, যা আধার কার্ডের সাথে লিংক করা আছে। মনে রেখো, জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে, তাই নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এখন হয়তো তুমি ভাবছো যে এই বাড়তি টাকা বা নতুন আবেদনের সুবিধা কারা পাবে। 25 থেকে 60 বছর বয়সী যে কোনো বাংলার স্থায়ী বাসিন্দা মহিলা যারা সরকারি চাকরি করেন না, তারা সবাই এই সুবিধা পাবেন। এমনকি যারা আগে আবেদন করেও রিজেক্ট হয়েছিলে, তারাও কিন্তু এবার নতুন করে ভুলভ্রান্তি সূত্রে জমা দিতে পারো। আসলে সরকার চাইছে 2026-এর লড়াইয়ের আগে বাংলার 2 কোটিরও বেশি সুবিধাভোগী মহিলাকে সরাসরি পাশে রাখতে। আর সেই কারণেই অনুদানের অঙ্ক বাড়ানোর এই মাস্টার প্ল্যান। গ্রামীণ এলাকাগুলোতে এই টাকাটা কতটা জরুরি তা আমরা সবাই জানি। কারো হয়তো সংসারে সাহায্য হচ্ছে, কেউ বা নিজের বাচ্চার পড়াশোনার জন্য এই টাকাটা তুলে রাখছে। তাই এই সুযোগটা একদম হাতছাড়া করা উচিত নয়। যদি তোমার পরিচিত কেউ থাকে যে এখনো আবেদন করেনি, তবে তাকে এখনই জানিয়ে দাও। আর হ্যাঁ, আবেদনের জন্য কোনো দালালকে 1 টাকাও দেবে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এটা সরকারি টাকা এবং সরাসরি তোমার অ্যাকাউন্টে ঢুকবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এই ধরনের ইনসাইডার আপডেট সবার আগে পেতে কিন্তু আমাদের পাশে থেকো। বাংলার প্রতিটি মা বোনের ঘরে ঘরে এই তথ্যটা পৌঁছে দাও, যাতে তারাও এই 2000 টাকার মাস্টার প্ল্যানের অংশ হতে পারে। আজ তাহলে এতটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।